কি হলো গো, বের হয়ে গেল যে সৌন্দর্য নিয়ে, আসার সময় দেখি এর চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। এমনিতে পুরুষরা বলবেন প্রিয়তমা গো, শুধু আমি তো সুন্দর হই নাই, আমি তোমাদেরকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তোমাদের সৌন্দর্য তো আগের চাইতে আরো অনেক অনেক গুণ বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আমিন একটু মেহেরবানি করেন আর আমাকে ওই গাছের নিকটে একটু নিয়ে যান। রব্বুল আমিন আল্লাহ, জান্নাতের ওই গাছের সুশীতল ছায়া আমি একটু নিতে চাই। জান্নাতের গাছটা কেমন হবে গো, জান্নাতের গাছের ছায়া কেমন হবে একটু দেখতে চাই। একটু যদি মেহেরবানি করেন, জান্নাতের গাছের ছায়া আমি নিতে চাই, আমাকে একটু এই পর্যন্ত নিয়ে যান। আল্লাহ বললেন বান্দারে, তুমি না এই পর্যন্ত ওয়াদা করে আসলা, আর কোনো কিছু আমার কাছে চাইবা না, এইবার জান্নাতের গাছের নিচে যেতে চাও। আল্লাহর বান্দা বলে মালিক, এই পর্যন্ত তো যত ওয়াদা করেছি আমি তো পূরণ করতে পারি নাই। মনে করেন এটাও এমন একটা ওয়াদা পূরণ করতে পারি নাই, তবে এইবার যদি আপনি আমাকে গাছের নিচে দিয়ে যাও, আমি ওয়াদা দিলাম এরপরে আমি আর কোনো কিছু আপনার কাছে চাইব না। আল্লাহ বলেন ফেরেশতারা যাও, আমার বান্দাকে জান্নাতের গাছের নিকটে নিয়ে যাও। যেমনে যাবে ফারাআ শাজারাতান হিয়া আহসানা মিনাল উলা, আল্লাহর নবী বলেন আরেকটা গাছ দূর থেকে দেখা যাবে, ওই গাছের সৌন্দর্য এটার চাইতে আরো কয়েক গুণ বেশি। এখন কি মনে হয়, আগেরটা দেখেই লোভ সামলাইতে পারে নাই, পরেরটা তো আরো সুন্দর। লোভ সামলাতে পারবে তো? লোভ সামলাতে পারে নাই, আল্লাহর কাছে দাবি জানায় বসছে, আল্লাহ ওই গাছের নিচে আমাকে একটু নিয়ে যান। আল্লাহ বলবেন কত ওয়াদা ভঙ্গ করবি। হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার এই অবস্থা দেখে মুস্কি হাসি দিয়েছেন। আরো জোরে আল্লাহর বান্দা বলে, আল্লাহ ওই গাছের নিচে একটু নিয়ে যান। ওই গাছের নিচে যখন নিয়ে যাওয়া হবে, ওই গাছের নিচের থেকে সরাসরি জান্নাতের বিল্ডিং দেখা যায়। আর জোরে আইছে না নি? মোটামুটি কিতা করছে, কান্দা লই লইছে। আল্লাহর বান্দা জান্নাতের বিল্ডিং এর দেওয়াল দেখে এই ভাত নামে উঠতে মানে এতক্ষণ পর্যন্ত আমার সব ধরনের অসংলগ্ন কথাবার্তা সহ্য করলাম, এইবার আমি আপনার কাছে একটা দাবি জানাবো। নারাজ হইয়েন না গো, আমি তো আপনারই বান্দা, একটু যদি মেহেরবানি করেন আমাকে জান্নাতের বিল্ডিং এ একবার হাত লাগানোর সুযোগটা দেন। দুনিয়াতে শুনেছি জান্নাতের বিল্ডিং নাকি বড় সুন্দর হবে, যদিও আমি মানতে পারি নাই। মেহেরবান আল্লাহ, একটু মেহেরবানি করো গো, আর জান্নাতের বিল্ডিং এ একটু হাত লাগানোর সুযোগটা করে দেন। আল্লাহর বান্দা বলে, আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি কত ওয়াদা ভঙ্গ করলাম, এই পর্যন্ত তোমার ওয়াদা কতগুলো ভঙ্গ হয়ে গেল। আল্লাহর বান্দা বলে মালিক এইবার জান্নাতের দেয়ালে একবার হাতটা লাগানোর সুযোগ দেন, আমার ইচ্ছা শেষ হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে, আর কিছু চাইব না আপনার কাছে। মনে আছে তো জান্নাতের দেওয়াল কেমন? জান্নাতের দেয়ালের বাহির থেকে ভিতর কিন্তু দেখা যায়, ঠিক কিনা? মনে আছে তো? আল্লাহ বলবেন ফেরেশতারা যাও, আমার বান্দাকে জান্নাতের বিল্ডিং এর নিকটে নিয়ে যাও। যেই মাত্র বিল্ডিং এর নিকটে যাবে, এমনিতেই তো বাহির থেকে জান্নাতের ভিতরের নিয়ামত দেখে, জান্নাতের ভিতরের নিয়ামত যদি দেখা যায়, গাজীপুর, মাতাবপুর, ইসমাইলপুর, মনু সহ আশপাশের মানুষজন কেউ তো আর যাইতে না জান্নাত। ফিরে আইবা, ফিরে আইবা, হ্যাঁ না ঢুকার চেষ্টা কর, হুজুরে বলেন ঢুকবেন। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত দেখছে, এইবার ফেরেশতারা টানানার বলেন চলে আসো। বান্দা তো আসে না, ফেরেশতাদেরকে বলে চলো আমার আল্লাহর কাছে আমার আরেকটা দাবি আছে। আল্লাহর ফেরেশতারা বলেন কি দাবি জানাইবা? এই পর্যন্ত কত ওয়াদা তুমি ভঙ্গ করলে। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়া বলে মালিক আরেকটু মেহেরবানি করো গো, জান্নাতে আপনার নেককার বান্দা বান্দি কোন দরজা দিয়ে প্রবেশ করে ওই দরজাটা শুধু আমি একটা নজর দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন উম্মত মা বাইনাল মিসরাইনি মিন মাসারিল জান্নাহ
আরবাউনা সানা। জান্নাতের দরজাগুলো হবে দুই পাটের দরজা। এক একটা দরজার মধ্যে কি পরিমাণ গ্যাপ থাকবে নবীজি বলেন 40 বছর যদি কেউ দৌড়ায় জান্নাতের দুই একটা দরজার দুই পাটের মধ্যখানের গ্যাপ অতিক্রম করতে পারবে না। দরজা ছোট না বড়? আল্লাহর বান্দা বলে আল্লাহ ওই দরজাটা একটা নজর দেখতে চাই, এই দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে। আল্লাহ বলেন আরে ডাকাত কত ওয়াদা তুই ভঙ্গ করলি, এইবার জান্নাতের দরজা দেখতে চাস? আল্লাহর বান্দা বলে মালিক একটু যদি মেহেরবানি করো গো, কি পর্যন্ত আমাকে আপনি সহ্য করেছেন আমি তো জানি। আল্লাহ জিতে কইতে সব খুইলে আগে আল্লাহ আমি তো জানি কি পরিমাণ সহ্য করছেন আপনি, আমার আর একটু সহ্য করে দিলেন, জান্নাতের দরজাটা একটু দেখার সুযোগটা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাও লইয়া যাও, যেমনে গেছেন আপনারা তো দেখেছেন দুনিয়ার বিভিন্ন দেশের দরজা প্রযুক্তি সম্পন্ন দরজা সামনে গেলেই খুলে যায়, আসেনি? আল্লাহর বান্দা জান্নাতের দরজার সামনে যাবে এমনিতেই জান্নাতের দরজা খুলে যায়। যেই মাত্র জান্নাতের দরজা খুলেছে এতক্ষণ তো বাকির থেকে ভিতর থেকে ছিল, এইবার সরাসরি জান্নাতের নাজনে আমত দেখে আল্লাহর কাছে দাবি জানায় মালিক একটু মেহেরবানি করো গো, আর জান্নাতে শুধু কয়েকটা মুহূর্তের জন্য ঢুকতে চাই আমি। আইছে তো জায়গা কেটে কই না আপনারা আইছে আল্লাহর আল্লাহ বলেন আরে ও ঢাকায় কত ওয়াদা ভঙ্গ করলি, এবার জান্নাতে ঢুকতে চাস, তাও বলছিস ভিজিট করার জন্য। তুই যদি এখন ওয়াদা ভঙ্গ করিস তো এর মানে তো তুই জান্নাতে ঢুকলে আর বাইরে হতো না। আল্লাহর বান্দা বলে আল্লাহ এটা কোনো নিয়ত আমার নাই, তবে সুযোগটা দেন আমারে, ঢুকবো আর বের হয়ে আসবো। আল্লাহ বলেন যাও সুযোগ দাও। সুবহানাল্লাহ। এবার গেছে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর। কার সমস্ত প্রশংসা? নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে ঢুকবে আর আল্লাহর প্রশংসা করবে আর ঢুকবে, বলবে ও মালিক আপনার প্রশংসা, আপনি আমাদের একে জান্নাতে ঠিকানা দান করেছেন। আল্লাহর বান্দা দোয়া পড়ে আর জান্নাতে ঢুকে ফেরেশতারা বলেন সে তো জান্নাত থেকে আবার বের হয়ে যাবে, কিন্তু দোয়ায় বোঝা যায় আর জান্নাত থেকে বের হবে না। একবারে কইছে মনে করেন খাইতো না, আর খানের শুরুতে একবারে কি আপনার বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুহু সব কইয়া শুরু করছে, তো কিতা বোঝা গেছে কিছু খাইবো না নি? প্রথম কেসে খাইতাম না, খানা যখন শুরু করছে তখন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ আরো যা আছে সব দোয়া ফইরা শুরু করছে, তো দোয়া ফরান উসুল করা লাগতো তো। এখন ফেরেশতারা দেখেন দোয়া পড়ে ঢুকে, তো মানে কি মনে হয় জান্নাত থেকে আসবে না রে। ফেরেশতা তো বডিগার্ড নিয়ে যাচ্ছেন, সামনের দিকে যাইতে আছে। ফেরেশতারা বলেন চলো না বের হয়ে যাই। আল্লাহর বান্দা বলে আরে একটু রাখেন না, আর একটু দেখে নেই আর তো আসতে পারবো কিনা। যেতে অনেক দূরে গেছে। ফেরেশতারা বলেন আল্লাহ আসে না তো। আল্লাহ বলেন কি ব্যাপার? আল্লাহর বান্দা বলে আল্লাহ এই যে ঢুকছি আমি আর আপনার জান্নাত থেকে বের হব না। আল্লাহ বলেন কেন বের হবে না? আল্লাহর বান্দা বলে মালিক এই দুনিয়াতে কত মানুষ জাহান্নামে ঘুরবে, জাহান্নাম থেকে বের হবে জান্নাতে ঢুকবে, তার নিয়মের ভিতরে পড়ে, কিন্তু কোন মানুষ জান্নাতে ঢুকে জান্নাত থেকে বের হয়ে আবার চলে যাবে এমন কোন নিয়ম কোরআন সুন্নাহের মধ্যে নাই। জোরে বলে। সুতরাং নিয়ম মতো জান্নাতে যখন ঢুকেই গেছি আমি এখন জান্নাতে একটা সিট পাইতাম, এটা আমার হক। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বলেন তুমি ঠিক বলেছো বান্দা আমার, তবে জান্নাতে যে থাকবা এই জন্য তো জান্নাতে তোমার জন্য স্থান দরকার, একটু ঘুরে দেখে আসো কোন স্থান পাওয়া যায় কিনা। وقال رسول الله صلى الله عليه وسلم ألا من مشمر للجنة ألا لا خطر لها
هي ورب الكعبة نور يتلألأ وريحانة تهتز وقصر مشيد ونهر مضطرد فيها فاكهة كثيرة نضيجا وزوجة حسناء جميلة وحلل كثيرة في مقام أبدا في حبرة نظرا في دار عالية سليمة بهية قالوا نحن المشمرون لها يا رسول الله قال قولوا إن شاء الله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرش لا إله إلا الله لا إله إلا الله معراجت کرسی شد و سبع سماوات فرش قدم تا عرش بری صدر سریری فرش قدم تا عرش بری صدر سریری آدم بصف محشر ذریت آدم آدم بصف محشر ذریت آدم جو ذل روایت کے امامی و امیری جو ذل روایت کے امامی و امیری لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ
ঐতিহ্যবাহী মনুর সরকারি হাসপাতাল সংলগ্ন দারুস সালাম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুগণ, ছাত্র ভাইরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহর ঘর মসজিদের আঙ্গিনায় বসে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বড়ই মেহেরবানি যে আজকের গুরুত্বপূর্ণ রাত্রে, গুরুত্বপূর্ণ মাসে, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস, যেই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং হাদিসের বর্ণনা মতে এই মাসেই বাৎসরিকভাবে মানুষের আমল আল্লাহর দরবারে একটা রিপোর্ট আর প্রতিবেদন পেশ করা হয়। রাসূল উসামা ইবনে যায়েদের প্রশ্নের জবাবে বললেন, এই মাসে আমি অধিক রোজা এজন্যই রাখি আল্লাহর দরবারে আমার আমল এমত অবস্থায় পেশ হোক যে আমি রোজাদার অবস্থায় আছি। তো আমরাও আশা রাখব জিক্রুল্লাহর মজলিসে থাকা অবস্থায় আমাদের আমল নামাও আল্লাহর দরবারে পেশ করা হোক। আমাদের জিক্রের মজলিসে অবস্থান দেখে আল্লাহ আমাদের উপর খুশি হবেন ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলার জন্য। এজন্যই আমি কোরআনে মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কালাম আল্লাহ তাআলার, যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই, ওই সন্দেহ করবে তার জন্য উচিত নয়, এমন এক কালাম থেকে যার প্রতিটি অক্ষর, প্রতিটি হারকাত সবকিছুই যেন অপরিবর্তিত, এগুলোতে সামান্য পরিমাণ পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক না? এমন এক কালামের সামান্য তিলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। কারেন্টও নাই, এজন্য আপনারাও আমাকে খুব দেখতে পাচ্ছেন না, আমিও পারছি না। তবে আমি দেখতে আপনাদেরকে কম দেখি নাই, জীবনে বহুত দেখছি, এজন্য না দেখলেও অসুবিধা নাই আমার। আপনারা নিয়ে আমারে দেখছো, তাহলে আমারেও না দেখলে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। মাইকওয়ালারাও একটা বিপদে আছেন এখন,
ব্যাটারি দিয়েই চালাতে হচ্ছে। এজন্য মাইকে যদি সাউন্ড ওঠানামা করে বিরক্ত হইয়েন না ওনাদের উপর, ওনাদের কিছু করার নেই। কথা বুঝেছেন? এই জন্য এই ব্যাপারেও আমরা অত্যন্ত সচেতন থাকব। ওনারা ওনাদের চেষ্টা চালিয়ে যাবেন যেন সুন্দর সার্ভিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হাল মিন মুশাম্মিরিন লিল জান্নাহ, তোমাদের মধ্যে জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন এমন কেউ আছো কি? প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ। যাদেরকে প্রশ্ন করেছেন এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। প্রশ্নটা কি? জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন এমন কেউ আছো কি? নবীজির সাহাবীদেরকে প্রশ্ন করেছেন। উত্তর কি আসবে মোটামুটি তো আমরা বুঝিওই। এমন প্রশ্ন যদি আমাদেরকেও করা হয়, জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন এমন কেউ আছো কি, আমরা তো ঝটপট জবাব দিয়ে দিব, আসি তো। ঠিক না? আমরা কি উত্তর দিব? জি আমরা আছি, ঠিক না? বলেন আমরা আছি। আমরা অনেকেই এই উত্তর দিব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শোনার আগেই জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টার কথা বলছেন। তো আন্তরিকভাবে চেষ্টা করবেন এমন বিষয়বস্তু তো হওয়া দরকার, যেটার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে কেউ। যদি আন্তরিকভাবে চেষ্টা করার মতো জিনিস হয় তবে তো করলেন। তাহলে জান্নাত সম্পর্কে কিছু বলার দরকার। জান্নাতে কি আছে যেগুলো শুনবেন, বুঝবেন, শুনবো, বুঝবো, এগুলো শুনে বুঝে যদি মনে হয় এটার জন্য চেষ্টা করা দরকার, তবেই না চেষ্টা করতাম। কে দেখুন আপনারা, ওই নবীজি জান্নাতের কিছু গুণ বর্ণনা করলেন। জান্নাতের মধ্যে কি আছে? প্রথম গুণ যেটা বর্ণনা করলেন, নবীজি বলেন হিয়া ওয়া রাব্বিল কাবা। একটা কসম করেছেন, শপথ করেছেন, কাবার রবের কসম। কার রব? কাবার রবকে তো সহজেই তো বুঝি আমরা, আল্লাহ। তো নবীজি বলছেন হিয়া ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম। জান্নাতের প্রথম গুণ হচ্ছে নূর। হিয়া ওয়া রাব্বিল কাবা লা খাতারা লাহা। জান্নাতের প্রথম গুণ বর্ণনা করেছেন। জান্নাত কেমন হবে, কি সুন্দর হবে, জান্নাতের নিয়ামত কি পরিমাণ হবে, নবীজি বলছেন দুনিয়ার কোন মানুষের কল্পনায়ও আসে না। এর মানে কম না বেশি? আমার চিন্তাধারা, আমার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে জান্নাতের নাজ ও নিয়ামতের কল্পনা করতে পারবো না। এর মানে কল্পনার বাহিরে, কল্পনাতীত। কথা তো সত্যই যা বর্ণনা করা হয়েছে জান্নাত জাহান্নামের নিয়ামত এবং আযাবের ব্যাপারে, এগুলো আমরা মানব জাতির ধারণ ক্ষমতা অনুযায়ী, আপনার আমার জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী বলেছেন। নতুবা যা বর্ণিত হয়েছে জান্নাতের নাজ ও নিয়ামত এর চাইতে কোটি গুণ বেশি। জাহান্নামের শাস্তির ব্যাপারে যা বলা হয়েছে এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি। এতটুকুই বলা হয়েছে যতটুকু আমরা অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো, ধারণ করতে পারবো, এতটুকুই বলা হয়েছে। দ্বিতীয় নম্বর গুণ বললেন নূরুন ইয়াতালাল্লা। জান্নাত এমন এক আলোর নাম যেই আলো চতুর্পার্শ্বকে আলোকিত করে তুলে। জান্নাত ছকছক করে ঝলমল ঝলমল করে। দুই নম্বর গুণ বললেন ওয়া রাইহানাতুন তাহতাজ্জু। আল্লাহর নবী বলেন জান্নাতের দুই নম্বর গুণ হলো
ওয়া রাইহানাতুন তাহতাজ্জু, জান্নাতের দ্বিতীয় নম্বর গুণ হলো জান্নাতের মধ্যে খুশবু আছে, সুগন্ধি আছে। এই সুগন্ধির কারণে, খুশবুর কারণে চতুর্পার্শ্ব সুগন্ধময় হয়ে যায়, চতুর্পার্শ্ব সুরভিত হয়ে যায়। কি পরিমাণ সুগন্ধি জান্নাতের মধ্যে আছে! আল্লাহর রাসূল বলেন জান্নাতের সুগন্ধি কি পরিমাণ দূরের থেকে পাওয়া যায়। এই পৃথিবীর মধ্যে মানুষ যত উন্নত পারফিউম, যত উন্নত মিশকে আম্বার, যত উন্নত খুশবুই মাখে না কেন, যত উন্নত খুশবু ব্যবহার করে না কেন, ওই উন্নত খুশবু মাত্র 10 হাত দূরের থেকে পাওয়া যেতে পারে, 20 হাত দূরের থেকে পাওয়া যেতে পারে। আচ্ছা ধরে নিলাম 100 হাত দূরের থেকে পাওয়া যাবে, 200 হাত দূরের থেকে পাওয়া যাবে। কিন্তু নবীজি বলেন জান্নাতের খুশবু কি পরিমাণ দূরের থেকে পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসে, 2টা হাদিস আমরা পেশ করি। 1 নম্বর হাদিস রাসূল বলেন সিনফানি মিন আহলিন নার, নবীজি বলেন 2 ধরনের মানুষকে আমি জাহান্নামে দেখেছি। এক ধরনের মানুষ হলো এমন কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, এক ধরনের মানুষকে আমি জাহান্নামে দেখেছি যে মানুষগুলো এদের হাতের মধ্যে আমি দেখলাম গরুর লেজের মতো ছড়ি আছে। ওই ছড়ির মাধ্যমে মানুষের উপর জুলুম করে, মানুষের উপর আঘাত করে, মানে সহজ ভাষায় নবীজি বলছেন আমি একদল মানুষকে জাহান্নামে দেখেছি যারা হচ্ছে জালিম। 2 নম্বর বললেন এমন কিছু মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি ওয়ানিসাউন কাসিয়াত, এমন কিছু মহিলাকে আমি জাহান্নামে দেখেছি যেই মহিলারা পোশাক পরিধান করে উলঙ্গ, কাসিয়াতুন নারিয়াত মুমিলাতুম মাইলাত, যে মহিলারা পোশাক পরিধান করে উলঙ্গ মানে হচ্ছে আকর্ষণীয় পোশাক পরিধান করেন। এর ব্যাখ্যা আপনাদের জানা আছে, ওই দিকে আমি যাব না। কেন এমন পোশাক পরিধান করে? নবীজি বলছেন মুমিনাত, পরপুরুষের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায়। মাইলাত, অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়, নিজেরা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চায়। নবী বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, আল্লাহর হাবিব বলেন এদের চুলের কোপা বেপর্দা থাকার কারণে, নবীজি বলছেন তাদের চুলের কোপার কারণে মাথা কেমন দেখায়, উটের হেলে পড়া গুজের মতো দেখা যায়। আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাতের ঘ্রাণ কি পরিমাণ দূরের থেকে পাওয়া যায়। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূরের থেকেও পাওয়া যায়। আর একটু জোরে বলেন জান্নাতের ঘ্রাণ কি পরিমাণ দূরের থেকে পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূরের থেকেও পাওয়া যায়। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসে জান্নাতের ঘ্রাণ কি পরিমাণ দূরের থেকে পাওয়া যায়। রাসূল বলেন 40 আমান, 40 বছর কোন মানুষ যদি চলাফেরা করেন, 40 বছর কেউ যদি সোজা হাঁটতে থাকে, 40 বছর যদি কেউ দৌড়াতে থাকে, 40 বছর পর্যন্ত যদি কেউ সফর করতে থাকে, যত দূর যেতে পারবে আল্লাহর হাবিব বলেন জান্নাতের ঘ্রাণ এত বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন জান্নাতের প্রথম নম্বর গুণ হলো ওয়া রাইহানাতুন তাগতাজু, জান্নাত এমন এক জায়গার নাম যেখানে খুশবু আছে, সুগন্ধি আছে। কি পরিমাণ সুগন্ধি! নবীজি বলছেন তাগতাজু, চতুর্পার্শ্বকে সুরভিত করে তোলে। কি পরিমাণ এলাকাকে সুরভিত করবে! রাসূল বলছেন প্রায় 40 বছরের দূরত্ব পর্যন্ত সুরভিত হয়ে যাবে।
আল্লাহর হাবিব বলেন 3 নম্বর গুণ হলো ওয়াকাসরুম মুশাইয়াদ। জান্নাত এমন এক স্থানের নাম, নবীজি বলেন জান্নাতের মধ্যে আছে সুরম্য অট্টালিকা, সুন্দর সুন্দর বিল্ডিং জান্নাতের মধ্যে আছে। এইবার জান্নাতের বিল্ডিং গুলোর গুণ সম্পর্কেও কিছু শোনার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সকলে মিলে আল্লাহর নবীজির কাছে প্রশ্ন করলাম, নবীজির কাছ থেকে জানতে চাইলাম, আল্লাহর নবী গো হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। ওগো নবীজি একটু যদি বলতেন জান্নাতের বিল্ডিং কেমন হবে, জান্নাতের স্থাপনা কেমন হবে, জান্নাতের নির্মাণ শৈলী কেমন হবে, জান্নাতের স্থাপত্যগুলো কেমন হবে, যদি একটু আমাদেরকে বলতেন। আবু হুরায়রা বলেন, আমরা সবাই মিলে রাসূলের কাছে জানতে চাইলাম, আল্লাহর নবীজি গো জান্নাতের বিল্ডিংটা কেমন হবে? রাসূল বলেন, লাবিনাতু ফিদ্দাতিন ওয়া লাবিনাতু যাহাবিন। নবীজি বলেন জান্নাতের দেয়ালগুলো নির্মাণ করা হবে ইটের মাধ্যমে। কিন্তু রে সাহাবীরা আমার, জান্নাতের বিল্ডিং এর ইট, জান্নাতের দেয়ালের ইট আমাদের দুনিয়ার দেয়ালের ইটের মতো হবে না। নবীজি বলছেন কোন ইট হবে রূপার, আবার কোন ইট হবে আল্লাহর এই দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম নিয়ামত খনিজ সম্পদ। একটা ইট হবে রূপার আর আরেকটা ইট হবে সোনার। আর একটু জোরে বলেন আল্লাহর হাবিবুর উম্মত। দুইটা ইটের মধ্যখানে জোড়া লাগানো দরকার, দুইটা ইটের মধ্যখানে জোড়া লাগতে হবে। নবীজি বলেন ওয়া মিলাতুহা আল মিসকুল আযফা। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে দুইটা ইটের মধ্যখানে জোড়া লাগানোর জন্য মশলা ব্যবহার করা হয়। বালু এবং সিমেন্ট পানির মাধ্যমে যে মশলা তৈরি করা হয়, আল্লাহর রাসূল বলেন জান্নাতের দেয়ালের রূপা এবং সোনার ইটের মধ্যখানে জোড়া লাগানোর জন্য যে মশলা ব্যবহার করা হবে, আল্লাহর নবীজি বলেন সেই মশলা হবে মিশকে আম্বরের। ওয়ামিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে মাটি থাকবে। নবীজি বলছেন জান্নাতের মাটি কেমন হবে? অতুরাবুহা আয-জাফরান। নবীজি বলেন জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার, এত সুন্দর মাটি, জান্নাতের মাটির থেকেও ঘ্রাণ আসবে, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। আল্লাহর নবীজি বলেন শুধু শুধু ইট যে সোনার হবে রূপার হবে এমন নয়। নবীজি বলছেন কঙ্করের তো দরকার, পাথরেরও দরকার, ছোট বড় পাথরও থাকবে। নবীজি বলেন জান্নাতের পাথর কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের কঙ্কর, জান্নাতের পাথর হবে হীরা আর মণিমুক্তা। এত দামি দামি পাথর আল্লাহ জান্নাতের মধ্যে রাখছেন, এত সুন্দর জান্নাত। নবীজি বলছেন কেউ যদি জান্নাতে প্রবেশ করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে, কোনদিন জান্নাত থেকে বের হবে না। নবীজি বলছেন জান্নাতে প্রবেশ করার সময় যুবক হয়ে প্রবেশ করবেন, জীবনেও আর বুড়া হবেন। নবীজি বলছেন জান্নাতে ঢুকবেন, গায়ে যে কাপড় থাকবে জীবনেও ফাড়বে না, জীবনেও ফেটে যাবে না। নবীজি অন্য হাদিসের মধ্যে জান্নাতের বিল্ডিং এর বর্ণনা দিয়েছেন। রাসূল বলেন সাহাবীরা আমার, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর কক্ষ আছে, সুন্দর সুন্দর রুম আছে, সুন্দর সুন্দর ঘর আছে। ইউরা যাহিরুহা বিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। যেই ঘরগুলোর বাহির থেকে ভিতর দিকে যায়, ভিতর থেকেও বাহির দেখা যায়। আল্লাহর নবীজির একজন সাহাবী দাঁড়ালেন আর বললেন, আল্লাহর নবীজি গো এত সুন্দর বিল্ডিং যদি হয়, যে বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়,
তবে বলেন না এত সুন্দর ঘর এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানায় রাখছেন? লিমান ইয়া রাসূলুল্লাহ, নবীজি এত সুন্দর বিল্ডিং কার জন্য আল্লাহ বানায় রাখছেন? আল্লাহর নবীজি বলেন লিমান আদামাস সিয়াম, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ধারাবাহিক রোজা রাখতে পারেন। ধারাবাহিক রোজা আপনি কেমনে রাখবেন? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতে পারেন তবে এক একটা রোজা 10টা রোজার সমান সওয়াব। 3টা রোজা হলেই 30টা রোজার সমান সওয়াব হয়ে গেল। এমন ভাবে কেউ যদি প্রত্যেক মাসে 3 দিনের রোজা রাখতে পারে, আল্লাহর নবীজি বলেন তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর নবীজি বললেন এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানায় রাখছেন? লিমান আদামাস সিয়াম ওয়া আলানাল কালাম, যেই ব্যক্তি সুন্দর কথা বলেন কাউকে মনে কষ্ট দেন না, কারো মনে কষ্ট দেয় না, সুন্দর সুন্দর নম্রতার সাথে কথা বলেন। 3 নম্বর বললেন ওয়া আফশাস সালাম, যে ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে সালামের প্রচার প্রসার করেন তার জন্য এত সুন্দর জান্নাত। 4র্থ নম্বর বলেছেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এমন আল্লাহর বান্দা বান্দির জন্য যে মানুষগুলো রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, ঘরের মানুষ যখন ঘুমিয়ে যায়, পাড়া প্রতিবেশী যখন ঘুমিয়ে যায়, গ্রামের মানুষজন যখন ঘুমিয়ে যায়, এমনকি বিছানার সঙ্গীও যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দা বান্দি ঘুম থেকে জাগ্রত হয় আর তাহাজ্জুদের নামাজের জন্য যায় নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর নবী বলেন এমন ভাবে যারা আরামের ঘুম হারাম করে যায় নামাজে দাঁড়াতে পারে, নবীজি বলেন এমন মানুষের জন্য আল্লাহ জান্নাতের সুন্দর ঘর প্রস্তুত করেছেন। তবে জান্নাতের ঘরের এই বিবরণ আমরা পেলাম, আরো কত বিবরণ যে আছে আমি যদি এগুলোই বলতে থাকি তো অনেক সময় চলে যাবে। আরো কতগুলো গুণ রাসূল বলছেন সামনে রয়ে গেছে। এজন্য জান্নাতের বিল্ডিং এর মোটামুটি একটা অনুমান হইছে নি আমরা কিতা মনে করেন ফুসাইবনি মাথুল্লাহ সুন্দর ঠিক আছে তো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকুম ফিহা উয়ুন আলা হাফাতাইহাল মাদাইন, নবীজি বলছেন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং থাকবে। ওয়ালাকুম ফিহা কুসুর, জান্নাতের মধ্যে সুরম্য অট্টালিকা থাকবে, খেলনা রাজপ্রাসাদ থাকবে। মালা আইনুন রাআত, যা দুনিয়ার কোন মানুষের চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন মানুষের কান তা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তরে এমন কোন বিল্ডিং এর কল্পনাও আসে নাই। এত সুন্দর বিল্ডিং আল্লাহ জান্নাতের মধ্যে রাখছেন। আল্লাহ যেন এমন সুন্দর বিল্ডিং এ আমাদেরকে বসবাসের তৌফিক দান করেন, জোরে জোরে আমিন। কত নম্বর গেছে? 3। 4 নম্বর রাসূল বলেন ওয়ানাকুরুম মুত্তারিদ, আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে আছে প্রবাহমান নদী, যে নদীগুলো প্রবাহিত থাকবে। আমরা মনোনদী আসেনি, দোলাই নদীও আছে, মনোনদীও আছে, আবার বিভিন্ন ছোট ছোট গাঙ্গ আছে। আল্লাহর নবী বলেন ওয়ানাকুরুম মুত্তারিদ, জান্নাতের মধ্যে আছে প্রবাহমান ঝর্ণা, প্রবাহমান নদী। কতগুলো নদী আল্লাহ দিবেন, সুন্দর সুন্দর ঝর্ণা, প্রবাহমান নদী, প্রবাহমান ঝর্ণা জান্নাতের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকুম ফিহা উয়ুন, জান্নাতের ঝর্ণাগুলো কেমন কবি? আল্লাহর নবীজি বলেন জান্নাতের ঝর্ণাগুলো ছোট বড় অনেকগুলো ঝর্ণা থাকবে। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি জান্নাতের মধ্যে আমি আল্লাহ দুনিয়ার জান্নাতি মানুষ যারা হবে তাদেরকে আমি পানির ঝর্ণা দিব, পানির নদী দিব, দুধের নদী দিব, আমি আল্লাহ মধুর নদী দিব, আমি আল্লাহ তাদেরকে দিব শরবতের নদী, মদের নদী। ওই নদীগুলো ব্যতীত আরো অনেকগুলো নদী আপনার জন্য আমার জন্য বরাদ্দ থাকবে। এই দুনিয়ার যত নদ নদী আছে সব নদ নদীর কিছু উৎস আছে, নদ নদীগুলোর উৎস পাওয়া যায়
তত্ত্ব তালাশ করুন ভৌগোলিকরা বিভিন্ন তত্ত্ব বিভিন্ন উপাত্তের আলোকে ওনারা বিভিন্ন নদ নদীর উৎস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে যে নদী গভীর কিছু স্পেশাল নদী আছে রাসূল বলেছেন না করান দুইটা নদী আছে যে নদী নাহরানে জাহিরান যে দুইটা নদী দুনিয়ার মধ্যে দৃশ্যমান জান্নাতের নদী দুনিয়াতেও বুঝি দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন জান্নাতের যে দুই নদী দুনিয়ার মধ্যে দৃশ্যমান দুনিয়ার মধ্যে দেখা যায় সেই দুই নদীর একটা নদী হলো নীল নদী যেটা মিশর এবং সুদানের মধ্যে প্রবাহিত হয় আর আরেকটা নদী হচ্ছে ফুরাত নদী যে নদী ইরাকের মধ্যে প্রবাহিত আছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের এই দুইটা নদী দুনিয়াতেও দেখা যায়। রাসূল বলছেন জান্নাতের নদীগুলোর উৎস কোথায়? আপনাদের মন নদীর উৎস ত্রিপুরার পাহাড়, দোলাই নদীর উৎস ত্রিপুরার পাহাড়। বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন নদ নদী প্রবাহিত হয়। কেন পাহাড় থেকে প্রবাহিত হয়? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সুন্দর একটা তত্ত্ব বর্ণনা করেছেন ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন উম্মত এই পৃথিবীর মধ্যে এমন পাথর আছে যে পাথরগুলো থেকে নদ নদী প্রবাহিত হয়, পাথর থেকে পানি প্রবাহিত হয় এবং ওই পানি শুধু প্রবাহিতই হয় না বরং নালা তৈরি হয়ে যায়। শুধু নালাই হয় না নদ নদী হয়ে যায়, শুধু নদ নদী হয় না নদ নদীগুলো এক জায়গায় জমা হয় একত্রিত হয় আর সাগরে রূপান্তরিত হয়ে যায়। যেমন দোলাই নদী আর মরু নদী দুইটার উৎস হচ্ছে পাহাড় ত্রিপুরার পাহাড়। ওই দুইটা নদী আবার মিলিত হয়ে গেছে এক জায়গায় মনোমুখ নাম এক জায়গায় আমাদের মৌলভীবাজারের ভিতরে। আবার ওই নদীটা মনু নদীটা গিয়ে মিলে গেল মনোমুখ সরকার বাজারের দিকে। কুশিয়ারা নদীর সাথে মিলে গেছে ওই দিকে জুড়ি নদী, সেটাও কিন্তু এসেছে ইন্ডিয়া থেকে। হাকালুকির বুক চিরে গিয়ে ওই নদীটাও ফেসুগঞ্জের পাশে কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়ে গেল। আবার কুশিয়ারা সুরমা দুইটা বরাক নদী থেকে দুইটা ডাল হয়ে একটা এসেছে ফেসুগঞ্জ দিয়ে আর একটা এসেছে সিলেটের শহরের মধ্যখান দিয়ে। আবার ওই দুইটা নদী একবার কালনি নাম ধারণ করে দুইটা নদী মিলিত হওয়ার পরে হয়ে যায় কালনি। আবার কালনি নদী মেঘনার সাথে যুক্ত হইয়া মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। জোরে জোরে বলেন, জোরে বলেন। আমার আপনাদের পলকি নদী লাগাডা নদী সবটাই যুক্ত হয়েছে মনুর সঙ্গে। আবার এগুলো কুশিয়ারাতে পড়ে কুশিয়ারা সুরমা এক হয়ে কালনি হয়। মেঘনা নদীতে গিয়া আবার বঙ্গোপসাগরে গিয়ে পড়ে ফেনী নদী। সেই নদীটাও ত্রিপুরা থেকে, সেই ত্রিপুরের নদী সেটা গিয়েও পড়ে সাগরে। দুনিয়াতে যত নদ নদী আছে সব নদ নদীর শেষ জায়গা হইল সাগর। উৎস হলো পাহাড়, পাহাড় পর্বত যেখানে পাথর আছে। আল্লাহর হাবিব উম্মত জান্নাতের নদীগুলোর উৎস কোথায়? নবীজি বলছেন জান্নাতের নদীগুলোর উৎস হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর একটু জোরে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। নবীজি বলেন যখন তোমরা আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফিরদাউসের দরখাস্ত করো ফা ইন্নাহা আলাল জান্নাত। নবীজি বলেন জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত। নবীজি বলেন জান্নাতুল ফিরদাউসের উপর সরাসরি আল্লাহর আরশ। আর জোরে আর জোরে। এর মানে হলো জান্নাতের চাঁদ হবে আল্লাহর আরশ, আল্লাহর আরশের নিচে হবে জান্নাত। আল্লাহ নবীজি বলেন জান্নাতের নদীগুলোর কিছু গুণ রাসূল বর্ণনা করেছেন। হাফাতাহু মিন যাহাব। আল্লাহ নবীজি বলছেন জান্নাতের নদীর পারে থাকবে সোনা। বড় নদীর পারে ব্লক আছে, কি দিয়ে বানাইছে? পাথর সিমেন্ট বালু দিয়ে বানাইছে। নবীজি বলছেন হাফাতাহু মিন যাহাব, জান্নাতের নদীর পারে হবে সোনা।
নবীজি বলছেন তুরবাতুহু আতিয়াবু মিনাল মিস্ক। নবীজি বলছেন জান্নাতের নদীর মাটি মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ যুক্ত হবে। আল্লাহর হাবিবুর উম্মত জান্নাতের নদীর নিচে কি হবে? জান্নাতের নদীর নিচে কি থাকবে? মন নদীর নিচে তো মাটি পাবেন, মন নদীর নিচে বালু পাবেন। যদি একমাত্র বালু হয় ওই নদীর পানি বড় সুন্দর হয়, পাথর যদি হয় ওই নদীর পানি আরো সুন্দর হয়। এই জন্য জাফলংয়ের পানি সুন্দর কেন? জাফলংয়ের নদীর নিচে ডাউকি নদীর নিচে তো পাথর আর পাথর। বুলাগঞ্জের সাদা পাথরের দাগ, বুলাগঞ্জের যে নদী ওই নদীর নাম ধলাই নদী, সেই নদীর নিচেও তো পাথর পাওয়া যায়। এই জন্য ওই নদীর পানিও সুন্দর। জাফলং যখন যাবেন, যাবার সময় সারিঘাটের মধ্যে একটা নদী পাওয়া যায়, যেই নদীর নাম হইল সারি নদী। যেই নদী থেকে বালু আমাদের এলাকা আসে সারি বালু। এই সারি নদীতে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো লালাখাল। সেই লালাখালের পানি হচ্ছে নীল রঙের পানি। বালু থাকার কারণে পানি সুন্দর হয়। আল্লাহর নবীজি বলছেন জান্নাতের নদীর নিচে কি হবে? নবীজি বলেন ওয়া মাজরাকু আলাদ দুররি ওয়াল ইয়াকুত। জান্নাতের নদীর নিচে থাকবে হীরার মণিমুক্তা। বালু থাকলেও যদি পানি সুন্দর হয়, যদি পাথর থাকলেও পানি সুন্দর হয়ে যায়, তবে যেই নদীর পানির নিচে থাকবে হীরার মণিমুক্তা, সেই নদীর পানি কেমন সুন্দর হবে। আল্লাহর নবীজি বলেন মাউহু আবিয়াদু মিনাস সালাদ। এরকম জান্নাতের নদীর পানি কি পরিমাণ স্বচ্ছ হবে, জান্নাতের নদীর পানি কি পরিমাণ সুন্দর হবে। আল্লাহর নবী বলেন দুধ এবং বরফের চাইতেও জান্নাতের নদীর পানি আরো অনেক গুণ বেশি সাদা হবে। এত সুন্দর পানি যদি হয়, এত সুন্দর পানি কি পরিমাণ স্বাদের হবে, কি পরিমাণ মজা হবে, কি পরিমাণ মিষ্টি হবে। আমাদের দেশে যখন একটা টিউবওয়েল কেউ বসায়, টিউবওয়েল যখন সার্ভিস দেওয়া হবে, ওই সময় একজন আরেকজনকে ডেকে নিয়ে আসেন একটু পানিটা চেক করবেন কেমন পানি হলো। নতুন পানি যখন দেওয়া হয়, পানি মুখে নিয়ে বলেন পানি তো নয়, যেন ডাবের পানি। পানি তো নয়, যেন ডাবের পানি, ডাবের চাইতে আরো মজা লাগে। আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর পানি কেমন হবে, কি পরিমাণ মিষ্টি হবে। মাউহু আহলা মিনাল আসাল। নবীজি বলেন জান্নাতের নদীর পানি মধুর চেয়েও আরো বেশি মিঠা হবে। এত মিঠা যদি হয় জান্নাতের নদীর পানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নদী আল্লাহ আপনার জন্য বানায় রাখছেন, আমার জন্য বানায় রাখছেন। এরপরের গুণ আল্লাহর রাসূল বর্ণনা করেন ওয়ানাহুরুম মুত্তারিদ ফিহা ফাকিহাতুন কাসীরাতুন নাযীজা। জান্নাতের মধ্যে আপনার জন্য আমার জন্য থাকবে বাহারি আইটেমের ফল থাকবে, ফ্রুট থাকবে। আল্লাহ পরমার্দিগারে আলম কোরআনে মাজিদের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন যখনই তাদেরকে জান্নাতের ফল দেওয়া হবে খাওয়ার জন্য, ও উতুবিহি মুতাশাবিহা, একরকম ফল দেওয়া হবে। যা দেওয়া হবে দস্তরখানার মধ্যে যত ফল দেওয়া হবে সবটার ডিজাইন প্রায় একরকম থাকবে। জান্নাতীরা দেখবে আর বলবে আল্লাহ সবগুলোই তো একরকম ফল। দুনিয়াতে তো আমাদের সামনে একদিকে আপেল দেওয়া হতো, আবার কেউ কেউ আপেলের সঙ্গে আঙ্গুর দিত, আবার কমলাও দিত, মালটাও দিত। কিন্তু আপনার জান্নাতের যে দস্তরখানা আছে এই দস্তরখানের মধ্যে তো শুধু এক রঙের ফল দেখা যায়, এক ডিজাইনের ফল দেখা যায়। আল্লাহর ফেরেশতারা বলবেন মুখে দিয়ে দেখো, দেখতে যদিও এক দেখা যায় কিন্তু স্বাদের মধ্যে ভিন্নতা আল্লাহ রেখেছেন। সবে মাত্র আল্লাহর বান্দা চেক করার জন্য একটা ফল মুখের ভিতরে নিবে, ওইটা খাওয়ার পরে আরেকটা ফল যখন মুখের ভিতরে নিবে আল্লাহর বান্দা বলবে আল্লাহ একটার সাথে আরেকটার আকাশ আর জমিনের ব্যবধান। আল্লাহ বলেন
এমন সুন্দর সুন্দর ফল আল্লাহ আপনার জন্য রাখবেন, ওই ফলের গাছগুলো আপনার একদম নিকটে থাকবে। আল্লাহ তাআলা বলেন কত ফুগাদানিয়া, জান্নাতের ফলগুলো আপনার একদম নিকটে থাকবে, জান্নাতের ফলের ছড়িগুলো আপনার থেকে দূরে থাকবে না, একদম কাছাকাছি থাকবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যত প্রভাবশালী হন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, আপনি যখন ফল খাইতে চাইবেন বাজার থেকে আনলে পরেই খাইতে পারবেন, এর আগে পারবেন না। কিন্তু জান্নাতে আপনার মনে আসবে যদি ফল পাওয়া যেত, মনে আসতে দেরি হবে, জান্নাতের ফল আপনার মুখের সামনে আসতে সেকেন্ড তো দেরি হবে না। এমন ভাবে জান্নাতের ফল আপনার সামনে আসবে, কিতা মনে করুন এটা হাসইবনি মাথুন না আপনারা, সত্য হবে তো। আরে আল্লাহ তাআলা কোরআনে তো বর্ণনা করেছেন কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন খাও, অতীত জীবনে যা আমল করেছো সেই আমলের বিনিময়ে তুমি খাইতে থাকো, তুমি পান করতে থাকো। আল্লাহর রাসূল এরপরে বলেন ওয়াজাওজাতুন হাসানা জামিলা, মনে মনে বলবেন গুজর জান্নাতের মধ্যে তো সবই সুন্দর আছে, সবই ঠিক আছে, সুন্দর সুন্দর নদী আছে, কিন্তু নদীর পারে বেড়ানোতে যেতে হবে, বেড়ানোতে যাওয়ার জন্য তো একজনের সঙ্গীর দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথমে বানাইলেন, জান্নাতে দিলেন, কিন্তু জান্নাতে তো সঙ্গী নাই, আল্লাহ সঙ্গী মিলায়া দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আল্লাহ সঙ্গী দিলেন। আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর বিল্ডিং, জান্নাতের মধ্যে আছে সুন্দর সুন্দর লেক, জান্নাতের মধ্যে আছে সুন্দর সুন্দর ঝর্ণা, জান্নাতের মধ্যে আছে সুন্দর সুন্দর জলপ্রপাত। একটু বেড়ানোতে যেতে হবে, বেড়ানোর জন্য পর্যটনে যেতে হবে, একটু বেড়াতে হবে, বনভোজনে যেতে হবে, সঙ্গীত দরকার। আল্লাহ বলেন একজন নয় একজন লয়, আমি আল্লাহ কতজনের সঙ্গী তোমাকে দিব জানো রে? এতজন সঙ্গী দেব, একজনের সৌন্দর্যের দিকে তাকাইবা 40 বছরের মতো একজনের সৌন্দর্য দেখতে দেখতেই তোমার চলে যাবে। আরো জোরে খুশি হইছেন না মনে হয়? এত বলে কেমনে খুশি হইতাম, আমরা বাড়িতে যাই না শুনেন তো আরো সুন্দর নতুন জিও কইলেন এরা খুশি হইব, জোরে শুনে জিও। আর এরাই তো লিডার থাকবেন, এরাই তো নেত্রী থাকবেন, সমস্ত হুরদের নেত্রী হবেন এরাম। আল্লাহ বলেন ওয়াহুরুন নাইন, আল্লাহ বলছেন সুন্দর সুন্দর চোখওয়ালা হুর দিবেন, এদের চোখ এত সুন্দর হবে, এত সুন্দর হবে। এই দুনিয়াতে কত সুন্দরী রূপবতী গুণবতী আছে, এদের চোখের একটা পলকের মাধ্যমে হাজার হাজার বীর বাহাদুর পর্যন্ত পরাজিত হয়ে যায়, ঠিক কিনা? ইস্তাসিরুল বাতাল কামিয়া বিনজরাতিন, এই দুনিয়াতে অনেক বড় বড় বীর বাহাদুর নারীদের চোখের পলকের কারণে পরাস্ত হয়ে গেছেন, পরাজিত হয়ে গেছেন। এই দুনিয়াতে যত যুদ্ধের কৌশল আছে, যুদ্ধের কৌশলের মধ্যে একটা কৌশল হলো নারীদের মাধ্যমে বিভিন্ন ফাঁদ পাতা, নারীদের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র করা। এই দুনিয়াতে নারীদের মাধ্যমে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহু আকবার। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন ভাবে নারীদের ফাঁদ পাতানো হয়েছে, এই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদের ফাঁদ কিন্তু পাতানো আছে। নারীদের ফাঁদের মধ্যে পড়ে কত মানুষ ঈমান ইসলামকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, ঠিক কিনা? আর তাদের চুপটাই করছে সবচেয়ে বড় অস্ত্র। এই জন্য আল্লাহ বলছেন দৃষ্টি নিচের দিকে রাখো, চোখ নিচের দিকে রাখো, দৃষ্টি সংযত রাখো। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে আছেন সুন্দর সুন্দর রমণী, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর নারী আছেন। আল্লাহ বলছেন উরুবান আতরাবা, এরা খুব হবেন স্বামী বক্তা আপনাদেরকে মহব্বত করবেন, আতরাবা সমাবয়সী হবেন,
বেশি বেশ কম হবে না, বেশি বেশ কম হবে না। আল্লাহ বলেন জান্নাতি যে হুর রমণী আছেন এদের চোখ হবে বড় বড় ডাগর ডাগর নয়না বিশিষ্ট, এদের চোখ হবে এত সুন্দর, এদের নেত্র যুগল হবে এত সুন্দর, আকি যুগল হবে এত সুন্দর। এদের চোখের দিকে তাকাবেন, তাকাইতে তাকাইতে সময় যাবে, মিনিট যাবে, ঘন্টা যাবে, দিন যাবে, কিন্তু চোখের সৌন্দর্য শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ বলছেন এত সুন্দর সুন্দর হুর হবেন, হীরা মণি মুক্তার মতো হুর আল্লাহ আপনাদেরকে দান করবেন। আপনি যেই সময় জান্নাতে ঢুকবেন এমনিতেই বলবে মুনতাজির গাশতানি শাসতামসুতু আমদাবারে নমায়ামরুতু। আসবেন আসবেন বলে এত দেরি করে ফেললেন, আমি তো ওই দিন থেকে আপনার জন্য অপেক্ষায় আছি, আপনি আসবেন। আল্লাহর ওলি গো, আপনার চেহারাটা দেখবো আর আমার নয়ন ঝোড়াবো, আপনি আসবেন আর আমার চোখ আমি শীতল করবো, অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকবেন, সুন্দর সুন্দর রমণী আল্লাহ দিবেন, সৌন্দর্যের পরিমাণটাও তো একটু বুঝে নেওয়ার দরকার, ঠিক না বেঠিক? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না মুরাআতাম মিনহুন্না ইত্তালাআত ইলাল আরদ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যে রমণী হবেন, জান্নাতের যে হুর হবেন, এই হুরেরা একজন যদি এই পৃথিবীর মধ্যে একটু উকি দিতেন, পুরাটা নয়, পুরাটা বডি নয়, পুরাটা শরীর নয়, নবীজি বলছেন যদি একবার উকি দিতেন, চেহারাটা যদি একবার দেখাইতেন, আমরার ভাষায় বললাম একবার যদি বুলকি দিতেন। কি বলেনি আপনার দেশে? কি বলে? মানুষে কয় ঈদেকে বুলকা বুলকি করো কেন? আল্লাহর নবী বলেন লাউ আন্না মুরাআতাম মিনহুন্না ইত্তালাআত ইলাল আরদ। জান্নাতের রমণীদের মধ্যে কোনো একজন যদি এই পৃথিবীর মধ্যে একবার বুলকি দিতেন, নবীজি বলেন তবে কি হতো? লা আযাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি বলেন আসমান জমিনের মধ্যখান আলোকিত হয়ে যেত। আরো জোরে আল্লাহর হাবিব বলেন এদের সৌন্দর্যের পরিমাণ কি হবে? নবীজি বলছেন এত সুন্দর হবে, এত সুন্দর হবে ইউরাম খুসুকিহিন্না মিন ওয়ারা ইল হিজাব। আল্লাহর নবীজি বলেন এর এত সুন্দর হবে, এদের পরনে থাকবে কাপড়, এদের পরনের কাপড়ের নিচে থাকবে তাদের চামড়া, চামড়ার নিচে আছে একটা পর্দা, ওই পর্দার নিচে আছে গোশত, গোশতের নিচে আছে পাতলা হাড্ডি, ওই পাতলা হাড্ডির নিচে আছে বড় হাড্ডি, ওই হাড্ডির ভিতরে আছে মগজ, ওই হাড্ডির ভিতরে আছে গুদা বলি আমরা। নবীজি বলেন এদের কাপড়ের উপর থেকে এদের হাড্ডির ভিতরের গুদা পর্যন্ত দেখা যাবে। জোরে বলেন সুন্দর কম না বেশি? আরো জোরে। এই সৌন্দর্য তো এক জায়গায় থাকবে না, সৌন্দর্য বাড়বে, জীবনের সৌন্দর্য কমবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু মহিলারাই সুন্দর হবেন না, আমাদের মনে মনে তো আসছে এরা যদি এত সুন্দর হয় তো আমাদের শরীরের যে হালত, কি দেখুন আপনারা মিলবনি? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ বলছেন হুরুদের সাথে আল্লাহ আমাদের বিয়ে করায় দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন? হুরুদের সাথে আপনাদের বিয়ে হবে, আমাদের বিয়ে হবে। আমাদের চেহারার যে গতি আর এদের সৌন্দর্যের যে পরিমাণ, কোনো দিক থেকে তো মিল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য হাবিবুর উম্মত জান্নাতে যে পুরুষেরা যাবে ওই পুরুষদের সৌন্দর্য আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। নবীজি বলেন জান্নাতে যারা ঢুকবে এদের সৌন্দর্য কি পরিমাণ থাকবে? জান্নাতে যারা ঢুকবে এদের মধ্যে কোয়ালিটি থাকবে। একদল তো প্রথমে ঢুকবে, আর এক দল হবে যারা প্রথমে ঢুকতে পারবে না, জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবীজি বলেন জান্নাতে প্রথম দল যখন ঢুকবে যারা কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর নবী বলেন
ওই মানুষদের চেহারার সৌন্দর্য কি পরিমাণ হবে। আল্লাহর হাবিব বলেন পূর্ণিমা রজনীর চাঁদ, কত রাত্রের চাঁদ এবং এর আগের রাত্রের চাঁদ যে পরিমাণ সুন্দর ছিল, জান্নাতের প্রথম দলের চেহারা এর চাইতেও আরো বেশি সুন্দর হয়ে যাবে। জান্নাতি পুরুষেরা যারা হবে এদের চেহারা পূর্ণিমা রজনীর চাঁদের চাইতে আরো বেশি সুন্দর হবে। নবীজি বলেন এরপরে যারা ঢুকবে তারকার চাইতে তাদের চেহারা আরো সুন্দর হবে। এইভাবে এক এক দল ঢুকবে, যারা পরে ঢুকবে তাদের চেহারা তুলনামূলক কম সুন্দর হবে। এতটুকুই শেষ নয়, ঢোকার পরে সৌন্দর্য প্রতিদিন বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে একটা বাজার হবে, ওই বাজারের মধ্যে জান্নাতি পুরুষেরা যাইবেন, যাবার সময় যত হুরবনি আছেন ওনাদের কাছ থেকে ছুটি নিয়ে যাবেন, একটু বাজারে যাইতে চাই। এরা বলবেন ঠিক আছে একটু বাজারে গিয়ে আসেন, আমাদের জন্য কিছু পেঁয়াজিও লইয়া আইউ। ঠিক না? ঠিক খালি হাতে আউজে বাজার থেকে এটা ঠিক নেই, মাথুন না, কিছু লইয়া আওয়া দরকার, কিছু লইয়া আসা দরকার। কিছু নিয়ে আসিয়েন, পেঁয়াজি নিয়ে আইসেন, পেঁয়াজি খাইতে ধরে ভালো লাগে, গেস্টিক তুই বুঝ। জান্নাতীরা জান্নাতে যাবেন। আল্লাহর নবী বলেন দুনিয়াতে যিনি আছেন ইনি হবেন জান্নাতের হুরদের সর্দারনি। যত আস্তে কইবেন বোঝা যাইব, কি কই এটা বুঝে নাকি, যত আস্তে সুবহানাল্লাহ কইবেন বোঝা যাইব ইনারে আপনি জান্নাতে নিয়ে যাইতে রাজি না। এক বেটা কইছে আমাদের হুজুর যদি জান্নাতেও বাড়ির যে আছেন দুনিয়ার যেন এই যদি জান্নাত হতো তখন তো এই জান্নাত গিয়ে খিতা করতাম। আমি কিছু বুঝছেন নি আপনার, খিতা বুঝছেন? আল্লাহর বান্দা বলে এর সাথে দুনিয়াতেই চলতে পারি না। এখন জান্নাতে যদি থাকে তো জান্নাতের স্বাদ তো এমনি শেষ। আল্লাহ রাসূল বলেন না, জান্নাতে যাবেন ভালো হয়ে যাবেন, সবার চাইতে উনিই বেশি মহব্বত করবেন। আরো জোরে উরবান আতরাবাম, বড় স্বামী ভক্ত হয়ে যাবেন, বড় বেশি মহব্বত করবেন। আল্লাহর হাবিব ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতের মধ্যে হবে বাজার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে বাজার হবে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা আবু হুরায়রাকে প্রশ্ন করেন, আবু হুরায়রা জান্নাতের মধ্যে যে বাজার হবে, দুনিয়ার মধ্যে যত বাজার আছে সেই বাজারের মধ্যে শোরগোল হয়, হট্টগোল হয়, মারামারি হয়, গালিগালাজ হয়, জান্নাতের বাজারের মধ্যে এমন কোন গন্ডগোল থাকবে কিনা? আবু হুরায়রা বলেন না না, জান্নাতের বাজারের মধ্যে এমন কোন গন্ডগোল থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগুবাম ওয়ালা তা'সীমাম ইল্লা কিলান সালামান সালামান। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে মিথ্যা কোনো কথা শুনবেন না, অযাচিত কোনো কথা শুনবেন না, অনৈতিক কোনো কথা শুনবেন না। জান্নাতে শুধু শুধু সালাম আর সালাম শোনা যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের বাজারে যখন যাবেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, বাজারে যাই আল্লাহর বান্দিরা বলবেন তাড়াতাড়ি চলে আইসেন। আল্লাহর বান্দা যখন আসবেন নবীজি বলেন বাজারে যাওয়া মাত্রই পুবালি হাওয়া, পুবালি বাতাস আল্লাহ তাআলা পুবালি বাতাস ছাড়বেন, পূর্ব দিকের বাতাস আল্লাহ ছাড়বেন। যেই মাত্র পূর্ব দিকের বাতাস এদের গায়ে লাগবে আল্লাহর নবীজি বলেন তাদের সৌন্দর্যের পরিমাণ আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। সৌন্দর্য যখন বেড়ে যাবে, বাড়িতে যখন ঢুকবেন স্ত্রীরা এদের চেহারার দিকে তাকায় থাকবেন আর বলবেন কি হলো গো, বের হয়ে গেল যেই সৌন্দর্য নিয়ে আসার সময় দেখি এর চাইতে হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে। এমনিতে পুরুষেরা বলবেন প্রিয়তমা গো, শুধু আমি তো সুন্দর হই নাই,
আমি তোমাদেরকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তোমাদের সৌন্দর্য তো আগের চাইতে আরো অনেক অনেক গুণ বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সৌন্দর্য একটা পর্যায়ে থাকবে না, ধারাবাহিক সৌন্দর্য বাড়তে থাকবে বাড়তে থাকবে। পুরুষেরাও সুন্দর হবেন, জান্নাতি রমণীরাও সুন্দর হবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহুলালুন কাসীরা। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য থাকবে, পুরুষের জন্য থাকবে, নারীদের জন্য থাকবে সুন্দর সুন্দর কাপড়। কি পরিমাণ কাপড় থাকবে! আল্লাহর নবী বলেন একটা কাপড় পরিধান করে যখন জান্নাতে ঢুকবেন ওই কাপড় ফাড়বে না, ছিঁড়বে না। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে পোশাকের এত আধিক্য দিবেন, এত বেশি পোশাক হবে। পুরুষের জন্য থাকবে 2 পিস আর নারীর জন্য থাকবে 3 পিস। পুরুষের জন্য 2 পিস, নারীর জন্য 3 পিস। এখন নারীরা কয় আমরাও 2 পিস। বাজারে দেখেন 2 পিস আছে। 2 পিস মানে পাজামা আছে, কামিজ আছে, ওড়না নাই। এটার নাম হইল কি? 2 পিস। আমরা পুরুষ, আমাদের ওড়না টোড়না লাগে না, আমরা একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি হইলেই হয়। একটা লুঙ্গি একটা শার্ট হলেই চলে, অথবা একটা প্যান্ট আর একটা শার্ট হলেই চলে, একটা প্যান্ট একটা পাঞ্জাবি হলেই চলে। আমাদের মাত্র 2টা, একটা নিচে একটা উপরে। 2 পিস। নারীর জন্য 3টা, নিচে একটা, গায়ে একটা, মাথায় আর একটা। কয়টা হইছে? 3টা। 3 পিস। নবীজি বলছেন জান্নাতে পুরুষের জন্য অনেক জোড়া থাকবে, মহিলাদের জন্য অনেকগুলো জোড়া থাকবে। এখন জোড়াগুলোর দাম কি পরিমাণ হবে এই দামটাও শোনার দরকার। টাইম কিন্তু 12টার উপরে হইছে, এটা কইতে পারলেন আপনারা? ওইজক যাইতে না? আর কত সময়? 2 ঘন্টা। হইছে 3 ঘন্টা। আর 1 ঘন্টা তো শেষ, হইছে 4 ঘন্টা। আচ্ছা দেখি আমরা আরো কিছু সময় সামনে যাই, বেশি না, মোটামুটি 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহুলালুন কাসীরা। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর পোশাক থাকবে। পোশাকগুলোর দাম কি পরিমাণ হবে? আচ্ছা নারীদের এই পোশাকের দামটাই ধরেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবীজি বলেন জান্নাতি নারীদের একটা ওড়নার দাম কি পরিমাণ হবে? আল্লাহ নবীজি বলেন জান্নাতের নারীর ওড়নার দাম কি পরিমাণ হবে? একটা ওড়না যদি কিনতে চাও আল্লাহর নবীজি বলেন 7 দুনিয়া আপনি বিক্রি করবেন, এরপরেও জান্নাতি নারীদের একটা ওড়নার দাম হবে না। আল্লাহর নবী বলেন একটা আসমান বিক্রি করবেন, এরপরেও জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম হবে না। দ্বিতীয় নম্বর আসমান বিক্রি করবেন, এরপরেও জান্নাতি রমণীদের ওড়নার দাম হবে না। 3 নম্বর আসমান বিক্রি করবেন, এরপরেও জান্নাতি রমণীদের ওড়নার দাম হবে না। একে একে 7টা আসমান বিক্রি করবেন, 7 জমিনে 7 আসমান বিক্রি করবেন। আল্লাহর নবী বলেন এরপরেও জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম হবে না। এখন বলেন কাপড় দামি কিনা? একটা প্রশ্ন এখানে আছে। প্রশ্নটা হলো এই দুনিয়ার আসমানের মালিক কি আমি? তাহলে কেমনে বিক্রি করতাম? আমি কেমনে বিক্রি করতাম? একদল মানুষ হলো জান্নাতে, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। একদল মানুষ হচ্ছে জাহান্নামী, একদল মানুষ হচ্ছে জান্নাতি। জান্নাতি কারা, জাহান্নামী কারা? আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। আল্লাহ বলছেন যারা জাহান্নামী হবে ওই মানুষগুলো জাহান্নামে থাকবে। কতদিন থাকবে? মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন যতদিন থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা সুইদু, যারা খুবই নেকবাক, যারা খুবই সৌভাগ্যবান, এরা থাকবে জান্নাতে। আল্লাহ বলছেন মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন পর্যন্ত আসমান এবং জমিন অক্ষত থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন
এই আয়াত দ্বারা বোঝা যায় জান্নাতের মধ্যে আসমান আছে, জমিন আছে, জাহান্নামের মধ্যে আসমানও আছে, জমিন আছে। কোন কোন মুফাসসির বলেন এই কথা দ্বারা আল্লাহ তাআলা মূলত চিরস্থায়ী কথাটা বোঝাচ্ছেন। কেন আরবের মানুষ বলেন দাইমুন দাওয়ামাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন জিনিস দীর্ঘমেয়াদী, ওই বিষয়টা বোঝানোর জন্য তারা বলেন আসমান জমিন যতদিন থাকবে ততদিন এটা থাকবে, মানে দীর্ঘস্থায়ী বোঝায়। অথবা কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন জান্নাতের মধ্যে দুনিয়া আর আসমান জমিনের আল্লাহ তাআলা ব্যতি রেখে জান্নাতের মধ্যে আসমান আর জমিনের ব্যবস্থা করে দিবেন। এমনকি কোন কোন মুফাসসির বলেন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আলাদা আলাদা আসমান আর জমিনের ব্যবস্থা হয়ে যাবে। এখন বলেন যদি জান্নাতের মধ্যে আলাদা আসমান জমিনের ব্যবস্থা হয়, তাহলে এই আসমান জমিনের আল্লাহ তাআলা দাম সারা যদি আপনি একটা উটনার পিছনে ব্যয় করেন, নবীজি বলছেন এরপরে জান্নাতি রমণীদের একটা উটনার দাম হবে না। দাম কম না বেশি? আল্লাহর নবী বলেন এত সুন্দর সুন্দর দামি পোশাক পরিধান করে থাকবেন কোথায়? আল্লাহর রাসূল বলেন ফি মাকাবিন আবাদাম, জান্নাতীরা এত সুন্দর সুন্দর দামি দামি কাপড় পরিধান করে এরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে। চিরস্থায়ী জান্নাত কেমন হবে? আল্লাহর নবীজি বলেন ফি হাবরাতিন নাযরাম, জান্নাত প্রশস্ত হবে, জান্নাতের মধ্যে সজীবতা থাকবে, চেহারা সতেজ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কিছু মানুষ তো জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে যাবে। তুমি যখন জাহান্নামে ছিলে বান্দা, তখন তো তোমার চেহারা জ্বলে গিয়েছিল, হাত জ্বলে গিয়েছিল, পাও জ্বলে গিয়েছিল, শরীরের চামড়া জ্বলে গিয়েছিল। তুমি যখন জান্নাতে যাবে ওই সময়ে তুমি জ্বলা চামড়া নিয়ে জান্নাতে ঢুকবে না। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক জাহান্নামের দ্বারকাদেরকে সম্বোধন করে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ইমাম বুখারী বর্ণনা করেন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন এরে ফেরেশতারা, আমার জাহান্নামের ভিতরে আমার যে সমস্ত বান্দা বান্দী আছে যাদের সিনার ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে, এদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহর নবী বলেন ফায়ুখরাজুন, এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। কাদে সুমাদ্দু, এদের চেহারাটা কালো হয়ে আছে জ্বলতে জ্বলতে। আল্লাহর নবী বলেন এদের চেহারার মধ্যে সজীবতা সতেজতা ফেরানোর জন্য এদেরকে জান্নাতের পাশে একটা নদী আছে, ঝর্ণা আছে, ওই ঝর্ণার মধ্যে ডুব দেওয়ানো হবে। ফায়ুলকাউনা ফি নাকরিল হায়া, আল্লাহর নবীজি বলেন জীবনের ঝর্ণার মধ্যে, বৃষ্টির পানির ঝর্ণার মধ্যে তাদেরকে ডুব দেওয়ানো হবে। যেই মাত্র ডুব দিবে নবীজি বলছেন ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইল। আল্লাহর নবী বলেন মনু নদীর পারের মানুষ, আপনি যখন মনু নদীর মধ্যে পানি আসতে দেখবেন, হঠাৎ করে দেখবেন মনু নদীর মধ্যে পানি বেড়ে যায়, আবার রাত্রে রাত্রে দেখবেন 1 হাত নেমে যায়, 2 হাত নেমে যায়, 3 হাত নেমে যায়। নদীর পানি যখন উপরে ছিল তখন পানির স্রোতে ভেসে আসা গাছের বীজ নদীর পাড়ের মধ্যে লেগে থাকে। 1 দিন 2 দিন সময় যায়, সময় যাওয়ার পরেই দেখা যায় হঠাৎ করে সুন্দর পাতা গজায়, হলুদ বর্ণের পাতা গজায়। আল্লাহর নবী বলেন এর উম্মত, ওই নদীর কিনারায় তোমার জমিনের আইলের পাশে পানি ভেড়ে গেলে যখন নাকি গাছের বীজ আটকে থাকে, পানি যখন নেমে যায় ওই সময় হঠাৎ করে গাছের বীজ থেকে গাছ ফুটে উঠে, সুন্দর পাতা গজায়, হলুদ বর্ণের পাতা গজায়। আল্লাহর নবী বলেন জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার পরে জান্নাতের নদীর মধ্যে ডুব দিবে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর মতো আল্লাহ তাদের চেহারা সুন্দর করে দিবেন। আরো জোরে। তাহলে জান্নাতের মধ্যে সজীবতা আছে, সতেজতা আছে। ফি হাবরাতিন, জান্নাতটা খুবই প্রশস্ত। এখন প্রশস্ত কি পরিমাণ হবে এই কথাটাও তো বুঝার দরকার। কে তা কইনা আপনারা বুঝিলি? তা কইতাম নি শেষ করিলাই। জান্নাত কি পরিমাণ প্রশস্ত হবে হাদিস শরীফের মধ্যে আসে
নবী আকরাম সাল্লাল্লাহু এই ঘটনা তো শুনছেন, অনেক শুনছেন, শর্টকাট সংক্ষেপে আমি বলে দিব। এই ঘটনা কেন বলা হবে? জান্নাতের প্রশস্ততা, জান্নাতের আপনার আল্লাহ তাআলা কি পরিমাণ কুশাদিগি জান্নাতের মধ্যে রেখেছেন সেটা বোঝার জন্য, জায়গার কি পরিমাণ প্রশস্ততা আছে সেটা বোঝার জন্য নবীজি বলছেন জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি বের হয়ে জান্নাতে ঢুকবে, নবীজি বলেন সেই ব্যক্তির কথা আমি তোমাদেরকে বলছি। সেই ব্যক্তি কেমন হবে? রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান, এমন ব্যক্তি যে নাকি কিছু জায়গায় হেঁটে হেঁটে যাবে আর কিছু জায়গা হামাগুড়ি দিয়ে যাবে, মানে কোনো না কোনোভাবে জাহান্নাম থেকে বের হবে। এর আগে সে রবের দরবারে দরখাস্ত করবে, আল্লাহ জাহান্নামের আগুন আমাকে বড় কষ্ট দিচ্ছে, একটু যদি আমাকে জাহান্নাম থেকে বের করতেন, মেহেরবানি যদি হতো আপনার তো বড় ভালো হইতো। আল্লাহ বলবেন জাহান্নামে তো দিয়েছি তোমাকে কষ্টের জন্য, তো জাহান্নাম থেকে বের করব কেন? আল্লাহর বান্দা বলে, আল্লাহ যদি আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেন, দুনিয়ার কোনো মানুষ তো আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনার কোনো ক্ষতিও হবে না, তো মধ্যখান দিয়ে আপনার একজন নগণ্য বান্দা আমি যদি বেঁচে যাই তো আপনার ক্ষতি কি? সুবহানাল্লাহ বল। আল্লাহ বলবেন ব্যর্থ করে দিতে পারি আমি, কিন্তু তুমি তো মানুষ, মানুষের কাজ হলো একটা পেয়ে গেলে আরো 100টার দাবি উঠায়, ঠিক না বেটা? কিছু যখন পেয়ে যাবে আরো 100 দাবি তুমি উঠাবে। আল্লাহর বান্দা বলে, মালিক আমি এই দাবি কিভাবে আদায় করছি আমার জানাস, আমি আর কোনো দাবি করব না, শুধু জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, যাও জাহান্নাম থেকে বের করে জাহান্নামের পারে বসায় রাখবা। এখন আগুন থাপাইন যে মানুষে আগুনে পড়ে যায় তো কি করুন? আগুনের কাছে একটু দূর দূর থাকেন, এইভাবে হাত রাখেন, ঠিক না বেটি? কেন? আগুনের গরম অনেক দূর পর্যন্ত যায়, আর জাহান্নামের আগুনের গরমি কম না বেশি? বসায় রাখছেন কোন জায়গায়? জাহান্নামের পারে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, মালিক জাহান্নামের আগুনের লেলিহান শিখা আমাকে এখন পর্যন্ত স্পর্শ করছে, প্রভু প্রভুকে মেহেরবানি করো আর জাহান্নামের পাড় থেকে একটু দূরে সরায় দেন। আল্লাহ বললেন, রে বান্দা তুই না আমার সঙ্গে ওয়াদা করেছিলি কোনো দাবি আর উঠাবি না, এখন তোমার ওয়াদা গেল কই? আল্লাহর বান্দা বলে, প্রভু গো এই যে আমি দাবিটা উঠাইছি এটা যদি আপনি পূরণ করে নাও, আমি ওয়াদা দিলাম আর কোনো দাবি উঠাবো না, এটাই আমার শেষ দাবি। আল্লাহ বলেন, ফেরেশতারা যাও আমার বান্দাকে আর একটু দূরে সরায় নিয়ে যাও। একটু দূরে যখন যাবে আল্লাহর নবীজি বলেন, রাআ শাজারাতান, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি দেখবে জান্নাতের একটা গাছ দেখা যায়, এত সুন্দর এত সুন্দর, যেমন সুন্দর গাছ সে সাথে তার জীবনেও দেখে নাই। আল্লাহর নবী বলেন জান্নাতের গাছগুলো কত বড় হবে, কত সুন্দর হবে। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাতের গাছগুলো হবে এত বড় এত বড়, একজন মানুষ যদি 100 বছর পর্যন্ত জান্নাতের গোড়ায় দৌড়ায়, 100 বছর পর্যন্ত যদি জান্নাতের গাছের নিচ দিয়ে দৌড়ায়, আল্লাহর নবীজি বলেন 100 বছর শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের গাছের আয়তন শেষ হবে না। আর জোরে বলে, কি মনে হলো জান্নাতের গাছটা ছোট না বড়? এটা সুন্দর গাছ দেখছে, বড় গাছ। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দাবি জানাইছে, রব্বি আদনিনি মিন হাযিহি শাজারাতিন ইয়াস্তাযিল্লা মিনহা। আল্লাহ বলবেন, ইযহাব ওয়ান্তালিক ইলাল জান্নাহ, জান্নাতে যাও একটু ঘোরাঘুরি করে দেখে আসো সিট খালি আছে কিনা। ফায়াযহাবু ফায়াজিদুন নাস কাদ আখাদুল মানাজিল, জান্নাতে যাবে গিয়ে দেখবে সবগুলো সিট বুকিং হয়ে আছে। আল্লাহর বান্দা আসবে আর বলবে, মালিক সবগুলো সিট বুকিং, একটা সিটও খালি নাই। আল্লাহ বলবেন, আবার যা, আবার যাবে, আবারও গিয়ে দেখবে সিটগুলো বুকিং। আল্লাহ বলবেন, আবার যাও, আবার যাবে, এইবারও দেখবে সিটগুলো বুকিং হয়ে আছে, একটা সিটও খালি নাই। আল্লাহ বলবেন, রে বান্দা তুমি তো নিজের চোখে দেখেছো একটা সিটও খালি নাই, আমি আল্লাহ তোমাকে কেমনে সুযোগ দিব? আল্লাহর বান্দা বলে, মালিক আমি তা কেমনি ভাবুজি, আপনি কেমনে সুযোগ দিবেন? আল্লাহ বলবেন, রে বান্দা তবে তুমি এবার আমার কাছে চেয়ে নাও, আমার কাছে তোমার মন মতো চেয়ে নাও। আল্লাহর বান্দা চাইতে থাকবে, চাইতে চাইতে তার মনের চাওয়া শেষ হয়ে যাবে, বাসা শেষ হয়ে যাবে,
আর কোনো কিছু চাবার মতো নাই। আল্লাহ বলবেন আরো চাও, আল্লাহর বান্দা বলবে আল্লাহর আর কিছু চাওয়ার নাই। আল্লাহ বলবেন আরো চাও, আল্লাহর বান্দা আর কোনো কিছু চাওয়ার মতো পাবে না। আল্লাহ বলবেন আরো চাও, আর চাইতে পারবে না। আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলবেন, রে বান্দা, এই পর্যন্ত তুমি আমার কাছে যা চেয়েছো আমি আল্লাহ তোমাকে তাও দিলাম, সাথে তোমাকে আমি আল্লাহ আরো 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানায়া দিলাম। কত দুনিয়া? যা চাইছো তাও দিলাম, সাথে আরো 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিলাম। কি মনে করেন প্রশস্ত কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ফি হাবরাতিন নাযরা, জান্নাতটা হবে প্রশস্ত জান্নাত। ফি দারিন আলিয়াম, সুউচ্চ ঘর হবে, জান্নাতটা বড় উঁচু হবে। আল্লাহ বলেন কি পরিমাণ উঁচু? ফুরুশিম মারফুআ, জান্নাতের মধ্যে উঁচা উঁচা বিছানা আছে, উঁচা উঁচা বিছানা আছে। এই আয়াতের ব্যাখ্যা হযরত মাওলানা আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে রুহুল মানির মধ্যে লিখেন, জান্নাতের একটা বিছানা হবে 500 বছরের সমান উঁচা। এই পরিমাণ উঁচা। তো এবার বলেন জান্নাত কি পরিমাণ উঁচা হবে? প্রশ্ন তো থাকবে, এত উঁচা বিছানায় উঠতাম কেমনে? স্প্রিং সিস্টেম থাকবে, তখন ওঠার নিয়ত করবেন, নামবে। উপরে উঠার সময় কার সাথে দেখা করতাম? ঠাকুরভাইয়ের সাথে, আনে খালা মিয়ার সাথে, আনে বড় মিয়ার সাথে। যে জান্নাতের যেই তলায় অবস্থান করছেন, নিয়ত করবেন আপনার বিছানাই আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে। জুড়ে বলেন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করেছিলেন, হাল মিন মুশাম্মিরিল লিল জান্নাহ, জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে এমন কেউ আছে কিনা? এত সুন্দর জান্নাতের বিবরণ নবীজি দিলেন, এত সুন্দর জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করার দরকার কিনা বলেন। আল্লাহর নবীজির সাহাবীগণ বলেন, নবীজি গো, নাহনুল মুশাম্মিরুনা লিল জান্নাহ, আমরা জান্নাতের জন্য চেষ্টা করব আন্তরিকভাবে। আল্লাহর নবী বলেন, এইভাবে বলো না, বরং বলো কুলু ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি গো, ইনশাআল্লাহ আমরা এত সুন্দর জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। আমরা আজকের এই মাহফিলের সকলেও আমরা আল্লাহকে শোনায় দিলাম, আল্লাহ এত সুন্দর জান্নাতের জন্য আমরাও আন্তরিকভাবে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ বলেন ওই জান্নাতের জন্য চেষ্টাটা কেমন হবে? আল্লাহ বলেন, হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। জান্নাতে যদি ঢুকতে চাও তবে কোন কোন গুণে গুণান্বিত হতে হবে? আল্লাহ 4টা গুণের কথা বলেছেন। 1 নম্বর গুণ হলো লিকুল্লি আওয়াব, গুনাহমুক্ত জীবন যদি গঠন করতে পারো। 2 নম্বর গুণ হলো আমানতদার যদি হতে পারো, দায়িত্বশীল যদি হতে পারো, আল্লাহ বলেন তুমিও জান্নাতি হবে। 3 নম্বর বলেন মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ জীবনেও দেখে নাই কিন্তু এরপরে আল্লাহকে ভয় করে। 4 নম্বর হলো ওয়াজা বিকলবি মুনিব, যার দিলটা ভালো, ফ্রেশ দিলের মালিক, ভালো অন্তরের মালিক, এমন অন্তরওয়ালা যদি হতে পারো, মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? বলে জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আসেনি? জান্নাতীরা জান্নাতে ঢুকবেন আর জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। আরে ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? ওই লোকগুলো জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। বুঝা গেল নামাজি না হলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আলোচনা আজকে আর করব না। আল্লাহ যদি বাঁচায় রাখেন, আবারও যদি আসা হয়, আবারও যদি বসা হয়, আর এমন সুযোগ তৈরি হয়, তাহলে পরের বছর জাহান্নামের আলোচনা হবে। জান্নাতের আলোচনা তো পুরো হয় নাই, এরপরে মোটামুটি একটা ধারণা তো আসলো জাহান্নামটা কেমন হবে। সেই আলোচনা এক সময় হবে ইনশাল্লাহ। তবে আগামী বছর যে আসার কথা বললাম আমি, তো আসার জন্য একটা ব্যবস্থা তো দরকার।